আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা ফাইনালি শেষ এবং আপনারা যে পরিমাণ উত্তেজিত, আপনাদের আসলে এতদিন আমরা খুব আজে বাজে বিশেষণ দিয়েছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে কোনোভাবে মুরগি ২৮ তারপরে হচ্ছে এটা ২৮ সেটা ২৮ বলা যাবে না। আপনাদেরকে অ্যাকচুয়ালি বলা উচিত অতি উত্তেজিত ২৮, কারণ আমি এত উত্তেজিত ব্যাচ আমার এন্টায়ার লাইফে দেখি নাই। ২৭ কে আমরা অনেক উত্তেজিত ভাবতেছিলাম, বাট অ্যাকচুয়ালি ২৭ এ আপনারা অতি উত্তেজিত। কেন উত্তেজিত সেটা বলি। আমি কয়েকটা ডেটা দিই, তাহলে বুঝবেন। আমি আমার নিজের পার্সোনাল ডেটা দিচ্ছি। আমার কলেজ অ্যাডমিশন যে কোর্সটা আছে, এই কলেজ অ্যাডমিশন কোর্সটা যদিও আমি আপনাদের আগেই বের করেছিলাম এবার। এই কলেজ অ্যাডমিশন কোর্স লিটারালি গত ২ দিনে ১০০-র উপরে এক্সট্রা সেল হইছে। আমার যে কলেজ ভর্তি গাইডটা আছে, আমি একদম সত্যি কথা বলছি, কোনো বানিয়ে কথা বলছি না। এটা 500 প্লাস সেল হইছে। আমি যদি আজকে কালকে ডেটে এবং রকমারিতে কয়টা গেছে এটা আমি এখন পাই নাই। ওইটা পেলে মোস্ট প্রবাবলি ৬০০ চলে গেছে। আমি বই ছাপাইছি ১০০০ কপি। এবং আমি কোনোদিনও হচ্ছে যে এই লেভেলের হচ্ছে যে প্রেশার ফিল করি নাই। বিকজ মানে পরীক্ষা শেষ হয়েছে গতকালকে, এর মধ্যেই এত হাইপড আপ, এটা খুব রেয়ার কেস। শুধু সেটা না, এবছর ফর দ্য ফার্স্ট টাইম সকল এডুটেক কোম্পানিগুলো, সেটা আমি দেখলাম যে তারা অলরেডি কোর্স লঞ্চ করে বসে আছে। সেই কোর্সে মানুষজন ভর্তিও হয়ে আছে। ভর্তি হওয়ার পর আবার পেজে পোস্টও দিচ্ছে যে ভাই আপনার এই কোর্সের সব কন্টেন্ট কোথায়। অতি উত্তেজিত একটা ব্যাচ, সবাই না বাট মানে কিছু মানুষ অতিরিক্ত উত্তেজিত। প্রশ্ন হচ্ছে তাহলে কলেজে পড়াশোনা কবে শুরু করা উচিত? আশেপাশে এত হাইপ টাইপ দেখে আমাদেরকে এখনই শুরু করে দেওয়া উচিত? কখন কি করব সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে জানাবো। এবং আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা তো অলরেডি আমার এই চ্যানেলটা দেখতেই পাচ্ছ, মোমেন তাজার মমিত। আমি ডেসক্রিপশনে আরেকটা চ্যানেল দিয়ে রাখছি, তার নাম হচ্ছে প্রতিজ্ঞা এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। আস্তে আস্তে আমাদের সকল গাইডলাইন ভিডিওগুলো ওই চ্যানেলে যাওয়া শুরু করবে। চ্যানেলটা নতুন খোলা হয়েছে, চ্যানেলটা তোমাদেরকে দিয়ে ফার্স্ট হচ্ছে যে যাত্রা শুরু হবে, একদম ফ্রেশ একটা চ্যানেল। এবং এই চ্যানেলে আমি বাদেও আমার সাথে যে আরো ১০ জন মেন্টর আছে আমার প্ল্যাটফর্মে, সবাই তোমাদেরকে সাবজেক্ট স্পেশাল হিসেবে হচ্ছে যে গাইডলাইন বা মেন্টরিং মানে মেন্টর বিভিন্ন ধরনের ভিডিও দিবে। অন্যান্য সময় দেখা যায় যে এত বছর ধরে আমি নিজেই সব সাবজেক্টের গাইডলাইন ভিডিও বানিয়েছি। সত্যি কথা বলতে আমি ফিজিক্স এবং আইসিটি যতটা ভালো জানি, কেমিস্ট্রি ম্যাথ সম্পর্কে আমার আইডিয়া আছে, বাট ইনডেপথ আইডিয়াগুলো নেই। এজন্য আমার কাছে মনে হচ্ছে গাইডলাইন ভিডিওগুলোর ক্ষেত্রেও সাবজেক্ট স্পেশালিস্টরা যদি দাঁড়িয়ে মানে তোমাদেরকে হেল্প আউট করে তাইলেই বেটার। সো আমি অলরেডি ভিডিও কি কি লাগবে না লাগবে সেটার একটা লিস্ট করেছি ২০০ প্লাস ভিডিওর। এখন আস্তে আস্তে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট যারা আছে তারা প্রত্যেকে হচ্ছে গাইডলাইন ভিডিওগুলো দিবে। সো গাইডলাইন পেতে অবশ্যই হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এর পাশাপাশি সকল ওয়ান শট ক্লাস এটা সেটা সবকিছু এই চ্যানেলেই তোমরা পাবা। সো একটু কষ্ট করে ডেসক্রিপশন থেকে চ্যানেলটা দেখে রাখো। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে কলেজে পড়াশোনা আমরা শুরু করব? আমার আইডিয়া মতে তোমাদের সবার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে জুনের ১০ থেকে ১৪ তারিখের মধ্যে। এর আগে তুমি কোনো পড়াশোনা শুরু করো না। এখন সামনে ঈদ, ঈদে যথেষ্ট মজা করো। ঈদ শেষ হওয়ার পরে তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে একটু মারামারি হবে, কারণ অনেকে প্র্যাকটিক্যাল খাতা বানানো নাই, অনেকে সাইন নাই, দৌড়াদৌড়ি করতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো সবকিছু মিলাই তোমরা এই ১০ থেকে ১৪ তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল গুলো হচ্ছে যে গুছায় ফেলো। এবং জুন মাসটা তুমি ফুললি ইউটিলাইজ করো এক্সপ্লোর করতে। তুমি কার কোর্স কিনবা, তুমি কোন কোচিং এ পড়বা, কোন কলেজ ভালো, ঢাকায় আসা উচিত না কিনা, এই প্রতিটা প্রশ্নের উত্তর তুমি আগে থেকে যাচাই বাছাই করো। মেজরিটি স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা হয় যে তারা না জেনেই একটা জায়গায় চলে যায়। তোমাকে দুইটা সহজ তথ্য দেই। মনে করো তুমি এসএসসি তে একটা জায়গায় পড়েছো, অথবা আমার কাছেই পড়েছো। এইচএসসি তে আমি যে তোমাকে সবচেয়ে বেস্ট সার্ভিস দিব বিষয়টা এমন না। সো তোমার আগে থেকে যাচাই বাছাই করা দরকার। এক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞেস করো যে তারা আসলে কোন জিনিসটাকে প্রেফার করে। কারণ এটা সবসময় হয় যে এক একজনের এক একটা পার্টিকুলার মানে সাবজেক্টের উপর হচ্ছে স্পেশালিটি থাকে। যারা তোমরা আমাকে এসএসসি লেভেলে ফিজিক্সের জন্য চিনেছো, তোমরা হয়তো বা জানো না আমি বাংলাদেশের ওয়ান অফ দি টপ হচ্ছে যে যদি টিচারদের র্যাঙ্কিং করো আইসিটির, আমি হয়তো বা টপ র্যাঙ্কিং এর একজন হব। আমি অফলাইনে প্রতি বছর যে পরিমাণ আইসিটি স্টুডেন্ট পড়ে, অনেক অনলাইনে সেই পরিমাণ আইসিটি স্টুডেন্ট পড়ায় না। সো তোমরা কিন্তু এই জিনিসটা জানো না। সো তোমরা এখনো মানে নতুন, যে আসলে কে কোন জিনিসটা পড়ে, কোনটাতে তারা বেস্ট, এই জিনিস সম্পর্কে তোমাদের জানার এখনো দরকার আছে। সো এক্সপ্লোর করো, জানো যে তুমি কার কাছে পড়বা। এটা হচ্ছে প্রথম টাস্ক তোমার। আমি হেভিলি সাজেস্ট করব চেষ্টা করো হচ্ছে অফলাইন ব্যাচগুলোতেই যুক্তে। কারণ অনলাইনে পড়াশোনা সবার দ্বারা হয় না, হয় বাট সবার দ্বারা হয় না। সো আগে চেষ্টা করো অফলাইনে ভালো ব্যাচ খুঁজতে, অনলাইনটাকে ফার্স্টে ব্যাকআপ হিসেবে চিন্তা করো। পরবর্তীতে লাগলে আস্তে আস্তে তোমরা হচ্ছে অনলাইনে ফুললি শিফট করার চেষ্টা করতে পারো। আর যাদের আশেপাশে বাসার বাড়ি নাই তারা তো অফকোর্স অনলাইনে শিফট করবা। তো জুন থেকে ১০ থেকে ১৪ মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরে তুমি এন্টায়ার জুন মাস ধরে এটাই করবা। আর যারা কলেজ অ্যাডমিশনের জন্য হচ্ছে যে প্রিপারেশন নিচ্ছ, তারা চেষ্টা করবা জুনের ৩-৪ তারিখ থেকেই হচ্ছে যে
একটু হচ্ছে কলেজ অ্যাডমিশন নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিতে। আমি যতটুকু জানি কলেজ অ্যাডমিশনের কোর্স তো টেকনিক্যালি বাংলাদেশে কয়েকটাই আছে। অফলাইনে উদ্ভাস আছে, আর কিছু লোকাল কোচিং আছে, বাট সবাই উদ্ভাসেই ফলো করে। উদ্ভাসের পাশাপাশি অফলাইনে আর কেউ নাই। অনলাইনে আমার যে কলেজ অ্যাডমিশন কোর্স আছে এটা অনেক ফেমাস এটা, এবং মনে হয় এটাই একমাত্র কলেজ অ্যাডমিশনের পেইড কোর্স। বাকি সবাই কলেজ অ্যাডমিশনের ফ্রি ক্লাসেস নামায়। আমারটা পেইড কেন? কারণ ভাই আমি বই দেই, গাইডলাইন সেশন আলাদা দেই, এক্সাম নেই, শুধু ক্লাস দেই না। সো আমার সকল ফিচার মিলে হচ্ছে আমার পেমেন্টটা থাকে শুধু ক্লাসের জন্য। যদি কারো ইচ্ছা থাকে তাহলে অনেক ফ্রি ক্লাসেস আসবে সামনে, তোমরা ওগুলা করতে পারো। আমারটার স্পেশালিটি আলাদা, তোমাদের যার যেভাবে পছন্দ হয়। এখানে আসলে কোনো সে নাই, যার যেটা পছন্দ সেটা অ্যাডপ্ট করতে পারো। সো যাদের হচ্ছে কলেজ অ্যাডমিশন নিয়ে টার্গেট থাকবে তারা 3-4 তারিখ থেকে একটু ঘাট বাজে আসলে কোন ভাবে কিভাবে কলেজ অ্যাডমিশন কোর্সগুলো নিতে হবে। সবার কাছ থেকে জিজ্ঞেস করবা কোন কোচিং এ পড়া দরকার, কোন বইটা পড়া দরকার, কিভাবে পড়া দরকার। তোমাকে নিয়ে এটা নিয়ে আমিও ফার্দার হচ্ছে অনেক গাইডলাইন ভিডিওস তোমাদেরকে দিব। এটা গেল হচ্ছে তোমাদের যাদের কলেজ অ্যাডমিশন টার্গেট থাকবে। আর সকল মানে এইচএসসি পড়াশোনা তোমার শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। তোমাদের জুলাই মাসের মাঝামাঝিতেই মোস্ট প্রবাবলি রেজাল্ট দিয়ে দিবে। জুলাই মাসের 1 তারিখ থেকে তুমি পড়াশোনা শুরু করে দিবে একদম ফুল ফ্ল্যাশে। এর আগে তোমার কোন বই লাগবে, কি লাগবে সবকিছু নিয়ে আমরা ডিটেল আগামী 1 মাস ধরে তোমাকে জানাইতে থাকবো এই যে নতুন চ্যানেলটাতে। বাট জুলাইয়ের 1 তারিখ তোমার টার্গেট রাখতে হবে। এখনই তোমাকে কোর্স কিনতে হবে, এখনই পড়াশোনা শুরু করতে হবে, এটা ম্যান্ডেটরি না। আরেকটা জিনিস, এই ছুটিটা তোমাদের লাইফের সবচেয়ে বড় ছুটি, এবং মোস্ট প্রবাবলি অ্যাডাল্ট লাইফে যাওয়ার আগে এটা তোমার সবচেয়ে মজার ছুটি। কারণ তুমি এখন একজন কিশোর, তুমি হাই এনার্জিতে আছো, অনেক কিছু বুঝো, বাট একই সাথে তোমার উপর কোনো দায়িত্ব বোঝ নাই। দিস ইজ দ্য মোস্ট ফান টাইম অফ লাইফ। সো এনজয় করো, এনজয় টু দ্য ফুলেস্ট, কোনো সমস্যা নাই। আমি একজন হেভি বিশ্বাসী এনজয় করার ক্ষেত্রে, বাট এনজয় করতে করতে আবার হচ্ছে যে এমন ভাষা ভেসে যাও না যে তুমি একদম পড়ালেখা থেকে যোজন যোজন দূরে চলে গেছো। তোমাকে জুলাইয়ের 1 তারিখ থেকে পড়তে হবে, এই জিনিসটা মাথায় রাখো। এর মধ্যে তুমি যা যা এক্সপ্লোর করার করো, যা যা এনজয় করার করো, এবং অবশ্যই অবশ্যই ঠিক মতো হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে পড়াশোনা শুরু করে দিও। আপাতত এটাই হচ্ছে যে আমার পক্ষ থেকে সাজেশন। তারপরও তোমাদের যদি কারো আগে আগে পড়ার ইচ্ছা থাকে, সবকিছু থাকে, সেটা তোমরা করতেই পারো, সেটা তোমাদের ব্যাপার। বাট আপাতত এনজয় করো, কোনো প্রবলেম নাই। আর যারা কলেজ অ্যাডমিশন কোর্স নিয়ে আমাকে বারবার প্যারা দিচ্ছিল তারা ভাইয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। কার কলেজ অ্যাডমিশনে যাদের বই টাকবে, বইটা একটু আগে অর্ডার করো। আমি আসলে অনেস্টলি আমি জানতাম না যে আমার এই বইটা আপনারা এত পছন্দ করবেন। এই বইটা আমার এখন লিটারেলি 400 কপির মতো আছে। তো আমার অফলাইনকে দিয়েটি আমি মনে হয় অনলাইনে 200 মতো বিক্রি করতে পারবো। সো কাইন্ডলি যাদের হচ্ছে যে বই নেওয়ার ইচ্ছা আছে তারা আগে আগে অর্ডার করে ফেলেন আর নিয়ে ফেলেন আর কি, ঠিক আছে। আর ইংলিশ ভার্সনের বইটা আমি বেশি ছাপাই না, 300 কপি ছাপাইছি, ওটার মধ্যে 100 কপি সোল্ড আউট, 200 কপি আছে। আশা করি ইংলিশ ভার্সনটা আপনারা খুব শীঘ্রই নিয়ে ফেলবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে।